যোগ, এই যোগ কথাটা এসছে সংস্কৃতে যুজ ধাতু থেকে, যার মানে হলো যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? ভগবানের সাথে যুক্ত হওয়া, পরমাত্মার সাথে যুক্ত হওয়া, পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়া। তো এই যোগকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়: ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগ। এছাড়াও মন্ত্রযোগ, হঠযোগ, লয়যোগ এবং ক্রিয়াযোগ প্রভৃতি আছে। তো ভক্তিযোগ কাকে বলে? ভগবানের প্রতি, পরমাত্মার প্রতি, পরম ব্রহ্মের প্রতি, কর্মের প্রতি, আরাধ্য দেবতার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি হলো ভক্তিযোগের মূল কথা। অন্যান্য যোগের ক্ষেত্রে কিছু শিক্ষা বা জ্ঞান অর্জনের প্রয়োজন থাকে, কিন্তু ভক্তি যোগের ক্ষেত্রে সেরকম কোনো প্রয়োজন নেই। কোনো রকম কামনা বাসনা ছাড়াই নিষ্কামভাবে নিজেকে সমর্পণ করে ভক্ত আনন্দ লাভ করেন, যেমন মীরাবাই, চৈতন্য মহাপ্রভু। এরপরে আছে কর্মযোগ। ফলের অধিকার পরমাত্মার উপর ছেড়ে দিয়ে নিষ্কামভাবে যে কর্ম অনুষ্ঠিত হয় তাই হলো কর্মযোগ। যখন ব্যক্তি যে কর্মই করেন ভগবানের সেবা করছেন এই ভাব রেখে করেন, তখন তিনি কর্মযোগী হয়ে যান। এরপর আসে জ্ঞানযোগ। জ্ঞানযোগীদের ক্ষেত্রে সুখ নয়, জ্ঞানই চরম লক্ষ্য। সুখ একসময় শেষ হয়ে যায়, অতি সুখ একসময় দুঃখের কারণ হয়। তো জ্ঞান অন্তর্নিহিত শক্তিকে জাগাতে ও আত্মোপলব্ধি আনতে সাহায্য করে। অতএব জ্ঞানই শক্তি। এখানে জ্ঞান বলতে আত্মজ্ঞান বা দিব্য জ্ঞানের কথা বোঝানো হয়েছে। এরপর সে রাজযোগ। রাজযোগ মূলত মন কেন্দ্রিক। মনের বিভিন্ন প্রকার অশুভ প্রবৃত্তিকে জয় করে একাগ্রতা বৃদ্ধির মাধ্যমে গভীর দিব্য অনুভূতি অর্জন করাই রাজযোগ। এই যোগে মন অন্তর্মুখী হয়। রাজযোগের সফলতার জন্য দীর্ঘ সাধনার প্রয়োজন হয়। এছাড়াও আছে মন্ত্রযোগ। মন্ত্রের মাধ্যমে যে যোগ তা হলো মন্ত্রযোগ। হঠযোগ, হ এবং থ, অর্থাৎ হ মানে সূর্যনারী, ঠ মানে চন্দ্রনারী। এই সূর্য চন্দ্রনারীর মিলনই হলো হঠযোগ। লয়যোগ, কুণ্ডলিনী শক্তির উপর যে যোগ সেটা হলো লয়যোগ। আর ক্রিয়াযোগ অর্থাৎ শাস্ত্রপাঠ, পূজা অনুষ্ঠান এইসবের মাধ্যমে যে যোগ তা হলো ক্রিয়াযোগ।